শরীফ ওসমান আদি, কাজী নজরুল ইসলামের মতো করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এবং ভারত এই দুটি সুনির্দিষ্ট জায়গা থেকে তাকে হত্যা করার নীল নকশা যে প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে, এটা একটা প্রমাণিত বিষয়। শরীফ ওসমান হাদির জীবনকে, তার গুণাবলীকে, তার আদর্শকে ধারণ করার মধ্যে দিয়ে আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। 1971 সালে পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে ভারত সেই সময় এই ভূখণ্ডকে কিছুটা সহায়তা করেছে। তারা সহায়তা না করলেও আমরা সেই সময় স্বাধীনতা অর্জন করতাম, কারণ স্বাধীনতাটা ছিল আমাদের ন্যায্য একটি অধিকার ছিল। কিন্তু তারা আংশিক সহায়তা করতে গিয়ে কত দিনগুলোকে এই রাষ্ট্রকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো করে তারা মনে করেছে, এর বিরোধিতা করেছে, এই সত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে শরীফ ওসমান হাদি। এদেশের জনগণ যে জাতীয়তাবাদী ইসলামিক আদর্শে বলিয়ান হয়ে সামনের দিকে যেতে চায়, এই জয়েন্ট ভেঞ্চার আদর্শকে ধারণ করে এদেশের জনগণ শরীফ ওসমান হাদির আদর্শে আদর্শিত হবে, সংগ্রামকে চালিয়ে যাবে এবং আগামী দীর্ঘ জীবন এই বাংলাদেশের ইতিহাস যতদিন টিকে থাকবে, শরীফ ওসমান আদি, কাজী নজরুল ইসলামের মতো করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জাতি সেই সম্মান রক্ষার্থে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে যে সমাধিস্থ করতেছে, জাতির একজন সন্তান হিসাবে আমি এই সরকারের কাছে সেজন্য কৃতজ্ঞতা জানাই। দেশি এবং বিদেশি সুনির্দিষ্ট তিনটি বিষয় নিয়ে সে আন্দোলন করেছে। সেক্ষেত্রে একটি হলো যে জুলাই সৈনিকদের দাবি দেওয়া, সুতরাং এই দাবি দেওয়ার ক্ষেত্রে কেউ তার বিরোধিতা করার কথা না এই সরকারের। বাকি যে দুটি অংশ, সেটা ছিল তার বিচারিক বিষয়। একটি হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার বিচার চাওয়া, সেক্ষেত্রে তার সুনির্দিষ্ট একটি শত্রু তৈরি হয়েছে। দ্বিতীয়টি হলো ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় উগ্রবাদী সংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের প্রতি তাদের যে আগ্রাসী মনোভাব, সে আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তার একটা শক্ত সোচ্চার আন্দোলন ছিল। সুতরাং এটা স্পষ্ট যে আওয়ামী লীগ এবং ভারত এই দুটি সুনির্দিষ্ট জায়গা থেকে তাকে হত্যা করার নীল নকশা যে প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে, এটা একটা প্রমাণিত বিষয়। বাকি বিষয়টা বাংলাদেশ সরকার এবং সরকারের প্রশাসন নিঃসন্দেহে তদন্তের মধ্যে দিয়ে, যেহেতু হত্যাকারীর বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে, সহযোগিতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রশাসনের সুনির্দিষ্ট একটা কৌশল রয়েছে, সে কৌশল অ্যাপ্লাইয়ের মধ্যে দিয়ে সত্য উদ্ঘাটিত হবে এবং ভারত থেকে তার হত্যাকারীকে নিয়ে আসার যাবতীয় প্রসেসগুলো অবলম্বন করা হবে। ততদিন পর্যন্ত বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার রয়েছে, সেটি ভারতীয় সরকারের সাথে, বিশেষ করে বাংলাদেশের দূতাবাসের সাথে সে ধরনের শক্ত অবস্থান নেবে, আমরা এটা প্রত্যাশা করি। মূল শুটার যিনি, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কারণ আমাদের সরকারের প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংবাদ মিডিয়াতে বলা হয়েছে যে সে ভারতে পালিয়ে গিয়েছে। এটা হতে পারে একটা কৌশল, হতে পারে সরকারের, এমন হতে পারে সে এখনও বাংলাদেশের ভিতরে রয়েছে। এটা কৌশল অবলম্বনের জন্য, হয়তো তাকে ধরার জন্য টেকনিক বা প্রযুক্তিগত বিষয় রয়েছে। যদি সত্যি সে ভারতে চলে যায়, এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়, নিঃসন্দেহে ভারতীয় দূতাবাসের সাথে বাংলাদেশ সরকার একটা শক্ত অবস্থানে যাবে।